শিশির ভেজা শীতের সকালে গাছে ঝুলে থাকা খেজুরের হাড়ি নামিয়ে টাটকা খেজুরের রস ঢকঢক করে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন রসপ্রেমীরা। সেই স্বাদ, একদম খাঁটি পিওর। নির্ভেজাল রস গাছ থেকে পেড়ে রাস্তায় বসে বা দাঁড়িয়ে পান করছেন তরুণ থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। দূর দূরান্ত থেকে লোক আসে, আমি ডাইরেক্ট গাছ থেকে পাড়ি আমি রস দেই। আমার প্রায় মনে করেন দৈনিক 20-25-30 লিটার করে আমার রস হয়। যখন লোক আসে আমি সোজা গাছ থেকে ডাইরেক্ট আমি পাড়ি নামাই দিই। রস খাই খুব সুস্বাদু বলে। খালি পায়ে তরতর করে খেজুর গাছে চড়ে যান গাছিরা। শীতের কুয়াশায় নিজ হাতে নামান টাটকা রস। সকাল সকাল গাছ থেকে পাড়া কলস বোঝাই টাটকা খেজুরের রস খেতে ভিড় জমান অনেকে। যদিও জীবনে খাই নাই, তো ফার্স্ট টাইম খাইলাম, যদিও অরিজিনাল খুব ভালো লাগলো আর কি। দিনাজপুর সদর উপজেলার 9 নং আশকরপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রাম। এখানে ঢুকতেই রাস্তার দুই ধারে বিভিন্ন গাছের ফাঁকে ফাঁকে রয়েছে অসংখ্য খেজুরের গাছ। খেজুরের গাছ থেকে টাটকা নির্ভেজাল রস সংগ্রহ করে গত 20 থেকে 30 বছর যাবৎ এভাবেই খাইয়ে আসছেন মুকসেদ আলী। শীত আসলেই তার গ্রামে রসের উৎসব শুরু হয়ে যায়। আমি প্রায় 20-30 বছর ধরে আমি রস লাগাই। আমার এই রোডের রস আছে সরকারি গাছ, এখানে আমি লাগাই। রস আমি সংগ্রহ করি, দূর দূরান্ত থেকে লোক আসে। দুই ধারে খেজুরের প্রায় 30টি গাছ রয়েছে। এই গাছকে লক্ষ্য করে দিনাজপুর জেলার বিভিন্ন তরুণ তরুণীরা এখানে আসে, রস খাচ্ছে। সরাসরি গাছে কিন্তু এই রসটি পাড়ে দেয়। স্থানীয়রা এই রসের পাগল। এছাড়া দূর দূরান্ত থেকে বিভিন্ন যানবাহনে সকাল সকাল ছুটে আসেন তার রস খেতে। মাত্র 10 টাকা গ্লাসে খেতে পারছেন বিশুদ্ধ ও নির্ভেজাল খেজুরের রস। আমাদের এলাকায় খেজুরের গাছ থেকে মিষ্টি রস খাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে, শহর বন্দর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকের সমাগম হয় এখানে। তাতে আমরা খুব আনন্দ পাই এবং খুশি হই, কারণ এটাই আমাদের ঐতিহ্য। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। খেজুর গাছে জাল বা নেট দিয়ে কলসি এবং কাটা জায়গা ঢেকে রাখে বলে ভাইরাস মুক্ত খেজুরের রস খেতে পারছেন বলে দাবি ক্রেতা ও স্থানীয়দের। একদম খাঁটি। এখান থেকে আমরা গাছ থেকে পাড়ে আমাদেরকে রস খাওয়াইলো এবং রস আমরা খাইলাম, অনেক সুস্বাদু রস। এখানে কোনো রসে কোনো পানি মিক্স থাকে না, আমরা একবারে অরিজিনাল গাছের পাড়া রস খাচ্ছি। শীত পড়লেই প্রতিদিন ভোর থেকে সকাল পর্যন্ত এই গ্রামে লেগে যায় রসের মেলা। তবে গাছ থেকে হাড়ি নামিয়ে টাটকা খেজুরের রস খেলে ভাইরাসে আক্রান্ত হতে পারে যে কেউ। তাই এই বিষয়ে সচেতন থাকাটা জরুরি বলে মনে করেন সচেতন মহল।